হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকা বলে সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখানোর চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনার জন্যে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাববেন, পার্সনের নাম ভাববেন, তার ছবিও ভাবতে পারেন। প্রথমে দেখে নেবো তার তরফ থেকে কিছু মেসেজ আপনার জন্য। একটা মেসেজ কিন্তু এসছে, এটা থাক, আমি পরে দেখবো যে কী আছে কার্ডটায়। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স, যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার মেসেজ আমার ভিউয়ার্সের জন্য কী আছে দেখি। প্রথম কার্ডটা কিন্তু এখানে এসেছিল, এটা কী এসছে দেখবো। আই কান্ট লেট গো অফ ইউ। উনি আপনাকে কখনোই ছেড়ে দিতে চান না। আপনি যে তার জীবন থেকে চলে যাবেন এই ব্যাপারটা উনি মেনে নিচ্ছেন না। হাউ কুড ইউ এভার ফরগিভ দ্য মেস আই হ্যাভ মেড। এবং উনি এটাই বলছে যে উনি যে কাণ্ডটা ঘটিয়েছে সেটা আপনি কি করে ক্ষমা করে দিলেন। অনেকে আছে যারা অ্যাডজাস্ট করে নিয়েছে। উইল দিস পেন এভার স্টপ। উনি বলছেন এই যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে উনি যাচ্ছেন সেটা কি আদৌ কোনো দিন শেষ হবে। আই অ্যাম স্টাক ইন ভিশন অফ আস টুগেদার। উনি অতীতের কথা, অতীতের স্মৃতি রোমন্থন করে যাচ্ছেন। উনি অতীত নিয়েই কিন্তু ভেবে যাচ্ছেন। আর কি তার মেসেজে আছে দেখা যাক। আই নিড টু ফিগার মাইসেলফ আউট। উনি নিজের মধ্যেকার যত ভুল ত্রুটি আছে সেগুলো সংশোধন করতে চান। অনেস্টলি বলছে দেখুন, আই হ্যাভ টু লেট ইউ গো টু ফাইন্ড মাইসেলফ। এখন উনি একটু আইসোলেশনে থাকতে চাইছেন। এবং নিজের ভুল ত্রুটিগুলোকে কিন্তু শোধরাবার জন্যই যে উনি আইসোলেশনে থাকতে চাইছেন সেটাই কিন্তু পরিষ্কার করে দেখা যাচ্ছে। আই কান্ট হ্যান্ডেল ইয়োর লাভ। উনি মানে আপনি এত বেশি তাকে কেয়ার করেছেন, এত বেশি তার জন্য ভেবেছেন, এই ব্যাপারটা যেন তার মনে হচ্ছে যে অনেক বেশি ওনার কাছে পাওনা। এই পাওনাটা ওনার কাছে অনেক বেশি। আই উইশ আই কুড বি ফুললি অনেস্ট উইথ ইউ। দেখুন এই কথাটা কিন্তু এসছে, আই অ্যাম অ্যাফ্রেড টু লস ইউ। বারবার এটাই আসছে যে উনি আপনাকে হারাতে ভয় পান। আপনি তার জীবন থেকে হারিয়ে যাবেন এই ব্যাপারটাতে উনি খুব ভীত। এবং উনি এই কথাটা স্বীকার করছেন যে উনি অনেস্ট ছিলেন না আপনার সাথে। উনি যে আপনার লাভটাকে, এই যে আপনি যে এত অনেস্টলি ওনাকে যে ভালোবাসাটা দিয়েছেন, যে লাভ কেয়ার অ্যাফেকশানটা যে শো করেছেন, এই ব্যাপারটা কিন্তু উনি মেনে নিতে পারছেন না। এবং এটা উনি কিন্তু এক্সপ্রেস করেই দিলেন যে উনি সৎ ছিলেন না এবং ওনার অনেক ডিসিশান ভুল ছিল এবং উনি কিন্তু আপনাকে হারাতে ভয় পান। দুটো কার্ডে কিন্তু এটাই এসে দেখুন। প্রথম কার্ডটাও এসেছিলো আই কান্ট লেট গো অফ ইউ, এবং তারপরেরটা এসে দেখুন বটম অফ দি ডেকেছিল আই অ্যাম অ্যাফ্রেড টু লস ইউ। মানে আপনাকে হারানোর ভয় তাকে কিন্তু তাড়া করে বেড়াচ্ছে। আপনি তার জীবন থেকে চলে যাবেন এই ব্যাপারটা কিন্তু উনি একেবারেই মেনে নেওয়ার জন্য প্রস্তুত নয়। ফোর অফ সোর্ডস, টু অফ পেন্টিকলস, the hermit, four of wands, seven of cups, justice, ten of cups, eight of swords, bottom of the deck, four of cups, triple four এখানে অনেকে দেখছেন। বৃশ্চিক রাশি, কন্যা রাশি, মীন রাশি, মেষ রাশি, তুলা রাশি, এগুলো খুব স্ট্রংলি এসছে। মিথুন রাশি, বার্থডেটের মধ্যে ট্রিপল ফোর তো আমি বলেই দিলাম। এবার এটা বার্থডেটা বেশি এসছে। 2, 9, 7, 11, 10, 7, 25, 16, 22, 13, 31, এই বার্থডেটগুলো বেশি এসছে। বার্থ মান্থের মধ্যে এপ্রিল বেশি দেখা যাচ্ছে, ফেব্রুয়ারি, সেপ্টেম্বর, জানুয়ারি, জুলাই, আগস্ট,
নভেম্বর, এই মাসগুলো বেশি দেখাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। ওনার ফ্যামিলিতে কোনো সমস্যা হয়েছে, ফ্যামিলি থেকে হয়তো, জেন্ডার স্পেসিফিক নয়, দেখুন ফ্যামিলি থেকে কোনো ম্যারেজ প্রপোজাল ওনার কাছে হয়তো এসছে। ফ্যামিলিতে ওনাকে নিয়ে গসিপ হচ্ছে, ওনার ব্যবহার নিয়ে গসিপ হচ্ছে, ওনার কার্যকলাপ নিয়ে গসিপ হচ্ছে। এমনকি ফ্যামিলিতে কোনো কোর্ট কেসও হয়তো চলছে। আপনার পার্টনার এখন নিজেকে আলাদা করে রেখেছে। আর যদি উনি ফ্যামিলি পার্সন হন, দেখাও যাচ্ছে সেই ভাইবসটাও আছে, ম্যারেড উনি, সেখানে হয়তো তাদের একটা কোর্ট কেস চলছে। দেখুন ভাইবস যেটা এসছে সেটা আমি বলছি। ওনার কাছে অফার ছিল, এই উনি যে ম্যারেড, উনি যে বিবাহিত, সেক্ষেত্রে ওনার কাছে অফার ছিল যে ব্যাপারটা আপোষের রফা করার, কিন্তু দেখা যাচ্ছে উনি কোর্ট কেসের দিকেই ঝুঁকেছেন এবং তার আগে যথেষ্ট বিভ্রান্ত হয়েছেন। এখানে দেখাই যাচ্ছে যে তার বিবাহ সংক্রান্ত, তার বিবাহিত জীবন নিয়ে কোনো সমস্যা তৈরি হয়েছে। যদি আপনি জানেন আপনার পার্সন ম্যারেড, এবং সেটা নিয়ে যথেষ্ট ফ্যামিলিতে জলঘোলা হয়েছে। আর যদি উনি ম্যারেড না হন, সেক্ষেত্রে ওনার আপনাকে নিয়ে চিন্তাভাবনা আছে, আপনাকে নিয়ে লং টার্ম ফিউচারের স্বপ্নটা উনি দেখেন। কিন্তু তার জীবনে সমস্যা হলো তার ফ্যামিলি তার জন্য কিছু প্রপোজাল দেখেছে, তার নিজের কাছেও কোনো প্রপোজাল আছে, এবং উনি কোনটা সঠিক মনে করে কোথায় কি সিদ্ধান্ত নেবে সেই ব্যাপারে কনফিউজড হয়ে রয়েছেন। কাকে প্রায়োরিটি দেবে, কাকে দেবেন না, এই ব্যাপারটা নিয়ে কনফিউশনে আছেন। ওনার কাছে একটা জিনিস খুব পরিষ্কার, যে যতই ওনার কাছে অফার আসুক না কেন, উনি সেগুলোকে নিয়ে মেন্টাল স্যাটিসফ্যাকশান তার নেই। উনি আপনার জন্যই ভাবেন, আপনার জন্যই ক্রেভ করেন, আপনাকে নিয়ে ডেড্রিমিং করেন। এবং এই যে ওনার ক্ষেত্রে এসেছিল না মেসেজে যে আপনার কাছে পুরোপুরি অনেস্ট ছিলেন না, এই ব্যাপারটাই কিন্তু এখানে ফুটে উঠেছে। নিজের যে কি অবস্থায় উনি চলছে সে ব্যাপারটা কোনোদিনই উনি বলতে পারেননি। যদি আপনার পার্টনার বিবাহিত না হয়, ম্যারিড হওয়ার চান্সটা অনেক বেশি এসছে। যদি না হয় তাহলে তার জীবনে, বিবাহিত জীবন নিয়ে তো অনেক সমস্যা রয়েছে। আর যদি বিবাহিত না হন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার কাছে ফ্যামিলির থেকে প্রপোজাল আছে, এবং উনি কি করবেন, কোনটা স্থির করবেন, কোনটা তার জন্য ভালো হবে, কোনটাতে গেলে জাস্টিস হবে, সেই ব্যাপারটাই উনি বুঝতে পারছেন না, কনফিউশনে আছেন। কিন্তু আপনাকে নিয়ে তার মনের মধ্যে পজিটিভিটি কিন্তু রয়েছে, দেখুন, কারণ আপনার ভালোবাসাকে উপেক্ষা করতে উনি পারছেন না, বারবার এটাই আসছে। 222 আর 444 এখানে অনেকেই দেখছেন ইমোশনাল হয়ে বিভ্রান্তিমূলক কোনো সিদ্ধান্ত নেবেন না, লজিক্যালি একটু ভাবনা চিন্তা করবার চেষ্টা করবেন। লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনার পার্টনার কনফিউশনে আছে, হয়তো আপনাকে ব্লক করেছে, কিংবা অহেতুক মানে কথাবার্তা হয়তো বলছেনও না, সেক্ষেত্রে তার জীবনের অবস্থা কিন্তু এই রকম। কিন্তু হ্যাঁ, তার ডিপ ফিলিংসে যদি বলেন তাহলে কিন্তু বলবো আপনাকে নিয়ে কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করেন উনি, কিন্তু সেটা বলার মতো জায়গায় উনি নেই, সেই বলার মতো জায়গায় নেই, এবং সেই জন্যেই কোথাও না কোথাও একটা ওয়েটিং এনার্জি এখানে কিন্তু রয়েছে, এবং আপনারা সেপারেশনে আছেন সেই ব্যাপারটাই কিন্তু এসে গেল। যে লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সেপারেশন রয়েছে, কিন্তু এখানে একটা ব্যাপক চেঞ্জ হবে। আপনার পার্টনার কিন্তু আইসোলেশনেই আছেন, এই ব্যাপারটা আবারও এলো যে উনি কিন্তু আইসোলেশনে আছেন, এবং উনি সব কিছু মানে তার জীবনে ভালোভাবে মিটে যাক সেই ব্যাপারটাই কিন্তু উনি ভাবছেন। তাকে কেউ বিভ্রান্তও করছে, হতে পারে যে এমন কেউ তার ক্লোজ আছে, ক্লোজ ওয়ান, যে যার পরামর্শ শুনে হয়তো আপনার পার্টনার চলে, এবং সেক্ষেত্রে সে কিন্তু বিভ্রান্তও হচ্ছে আপনার পার্টনার। সুতরাং দেখতেই পাচ্ছেন যে আপনার পার্সনের ট্রু ফিলিংসে উনি কিন্তু আপনার সাথে একটা সম্পর্কের উন্নতি চান, ব্যাপক একটা চেঞ্জ চান, এবং তার হিডেন ফিলিংস যদি বলেন আপনাকে নিয়ে উনি ফ্যামিলি করার স্বপ্ন দেখেন, কিন্তু অ্যাট প্রেজেন্ট উনি কোনো রকম কিছু বলার অবস্থায় নেই। এখানে উনি যেটাই বলবেন না কেন সেটাতে দেরি হবে, কারণ উনি নিজেকে আইসোলেট করে রেখেছেন, অনেক বেশি চিন্তাভাবনা তার মনের মধ্যে চলছে। তার জীবনে কৈফিয়ত চাইবার লোকের অভাব নেই, দেখাই যাচ্ছে, এবং সেই জন্যেই এত কৈফিয়ত দিতে হয় বলেই ওনার অবস্থাটা এইরকম। সুতরাং ধৈর্য ধরতে হবে এখানে বন্ধুরা। ওনার যে মেসেজ এসেছিল সেটাই ক্লারিফাই হলো যে আপনাকে কিন্তু ধৈর্যটা ধরতে হবে, না ধরলে কিন্তু হবে না। আপনার কারেন্ট এনার্জিটা দেখব।
এস অফ পেন্টিক্যালস, টেম্পারেন্স। দেখুন এই ব্যাপারটা ক্লারিফাই হলো। ডিভাইনও বলছে ধৈর্য ধরতে হবে। অনেকে সোল কানেকশানে রয়েছেন, কমিটমেন্ট পেতে গেলে ধৈর্য ধরতে হবে। সেটাকে নিয়ে অস্থির হয়ে ডিপ্রেশনে চলে গেলে কিন্তু হবে না। আপনার কাছে তাও যে আপনি ভাববেন যে আপনার কাছে সলিড কোনো কমিটমেন্ট চলে এলো, সেটা না, ছোটোখাটো কোনো কমিটমেন্ট আসবে। কিন্তু হ্যাঁ, এখানে যেটা দেখা যাচ্ছে সম্পর্কটা গ্রো হওয়ার কিন্তু পুরোপুরি চান্স রয়েছে। এই সম্পর্কটা হারিয়ে যাওয়ার নয়, এখানে যদি আপনি ধৈর্য ধরতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সম্পর্কটা গ্রো হওয়ার চান্স রয়েছে। এবং 111-এর ভাইবস আছে, নিউ বিগিনিং তো হবে। কারণ আপনাদের দুজনের মধ্যেই প্যাশনটা অনেক বেশি। আপনার পার্টনারও আপনাকে এখন কিছু বলতে পারছেন না, কারণ ওনার বলার মতো অবস্থাটা নেই, উনি আইসোলেট করে রেখেছেন নিজেকে। প্যাশন অনেক আছে, আপনারা টেলিপ্যাথিক্যালি কানেক্টেড, মনে মনে কথা বলছেন আপনারা, প্যাশন আছে, আবেগ আছে খুব। ডিভাইনের গাইডেন্সটা আমি দেখব, ডিভাইন কি বলছে আপনাদের, ডিভাইনের কি পরামর্শ আপনাদের জন্য। কিং অফ সোর্স, নাইট অফ কাপস। যে কোনো রকম ঝুটঝামেলা কনফ্লিক্ট থেকে দূরে থাকবেন, নিজের ইমোশনকে কন্ট্রোল করুন। আপনার কাছে ভালো অফার আসবে, মানে আপনার জীবনে এখন যাই পরিস্থিতি হোক না কারণ, আমার ভিউয়ার্সের জন্য বলছি, আপনার যদি মনে হয় আপনি কনফিউশনে আছেন, আপনার জীবনে কিছু ভালো হচ্ছে না, ডিভাইন বলছে নিজের ইমোশনকে কন্ট্রোল করুন। চাইলে কারোর কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আর যে কোনো রকমের বাদানুবাদ, বিতর্ক, ঝুট ঝামেলা থেকে দূরে রাখুন নিজেকে। আপনার কাছে কিন্তু ভালো প্রস্তাব আসতে চলেছে। এবং যারা মেন্টালি গ্রো হয়েছেন, যারা নিজেদেরকে হিল করেছেন, যাদের মধ্যে একটা ব্যালেন্স এসছে ইমোশনের, সেক্ষেত্রে আপনারা একটা ভালো প্রস্তাব যে পেতে চলেছেন খুব শিগগির, সেটাই দেখা যাচ্ছে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করুন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।